অবশেষে ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বে নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি। দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন দলটিতে যোগদান করা নেতাকর্মীরা। এজন্য সবার দৃষ্টি এখন জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে, কারণ তরুণদের এই নতুন রাজনৈতিক দলটি এখান থেকেই যাত্রা শুরু করবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৫ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশাবাদী দলটির নেতাকর্মীরা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রায় প্রস্তুত। এখন চলছে শেষ সময়ের মঞ্চ গোছানোর কাজ। দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতাকর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারাও অংশ নেবেন। এছাড়া দেশের ৬৪ জেলা থেকে মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেবেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকেই দেখা গেছে নতুন দলের ঘোষণাকে কেন্দ্র করে সংসদ ভবনের সামনের সড়ক ও ফুটপাতে চলছে বিশাল কর্মযজ্ঞ। মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণের কাজও প্রায় শেষ। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশের বুথ ও পর্যাপ্ত পানির ব্যবস্থাও করা হয়েছে। একই সঙ্গে মঞ্চের পেছনে নারীদের জন্য অন্য বুথের ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রয়েছে মেডিকেল বুথও। সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য শুক্রবারকেই বেছে নেওয়া হয়েছে বলে জানান দলটির নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলের জায়গা পাচ্ছেন বলেও জানা গেছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।